কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা আমি বানাবো আমরা যে স্লাইডিংয়ে কাঁচ লাগাই বা আমাদের লোহার গ্রিলের জানলায় যে কাঁচ লাগাই সেই কাঁচগুলোর দাম মোটামুটি কেমন আছে মার্কেটে সেটা নিয়ে একটা ধারণা দেবো আপনাদের। আর তার গেজ টেজগুলো কতটা হয় সেটা নিয়ে বলবো, আর কাঁচগুলো আপনাদের দেখাবো, ঠিক আছে? কোনটার কি দাম আছে সেটা আজকে এই ভিডিওতে বলবো। আপনারা ভিডিওটা পুরো দেখুন, তাহলে জানতে পারবেন মার্কেটে কাঁচের মোটামুটি কি দাম চলছে, ঠিক আছে? তো চলুন শুরু করি। প্রথমে যেটা আসে সেটা হচ্ছে এই কাঁচগুলো, এইগুলোকে ফিগার গ্লাস বা ঘষা কাঁচ বলে বাংলায়, ঠিক আছে? এই যে ফিগার গ্লাস, এটা সাদা আছে, এটার কালো হয়, ঠিক আছে? ব্রাউন টাইপের, ব্রাউন না ওই নসি কালার টাইপের হয়, ঠিক আছে? কালো টাইপের। তো এটা হচ্ছে এই গ্লাসগুলো মূলত 3 mm গেজের হয়, 3 mm, ঠিক আছে? 3.5 mm পাওয়া যায়, কিন্তু 3 mm 3 mm এর কাঁচই বেশি লাগানো হয়। এটা হচ্ছে এটাকে কারাকাচি গ্লাস বলে। এটার দাম পড়ে মার্কেটে মোটামুটি আপনার ওই 33 থেকে 34 টাকা মতো পার স্কোয়ার ফিট পড়ে, ঠিক আছে? এটা ভালো গ্লাস। এটা হচ্ছে আপনার এপার ওপার কিছুই দেখা যায় না, দেখেন এপারেও কিছু দেখা যাচ্ছে না সেভাবে, ঠিক আছে? এটা প্রাইভেসির জন্য এই ঘষা কাজগুলো, ঠিক আছে? এবার ঘষা কাজগুলোর মধ্যে আপনার আরও অনেক রকম ডিজাইন হয়, দু একটা ডিজাইন আমি আরও দেখাবো, মার্কেটে আরও অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? তো এটা মোটামুটি 33 থেকে 34 টাকা পার স্কোয়ার ফিট পড়বে। এবার এই ঘষা কাচের মধ্যে এই একটা গ্লাস আছে, ঠিক আছে? এটা খুব পুরনো, এই গ্লাসটা অনেক আগের, ঠিক আছে? অনেক বছর ধরেই চলছে। এটাকে সাবুদানা গ্লাসও বলে, আবার মানে অ্যাকচুয়ালি পিনেট গ্লাসটার নাম, ঠিক আছে? এটা দেখেন দানা দানা ধরনের আছে, ঠিক আছে? এই গ্লাসগুলোর দাম, এটাও আপনার ঘষা কাচ, এটা ওই 3 mm এর দাম পড়ে মোটামুটি 31-32 টাকা পার স্কোয়ার ফিট। এটা দাম কম, কিন্তু কাজটা খুব ভালো। এটা আপনি ঘরের জানলাতেও লাগাতে পারবেন, স্লাইডিংয়েও লাগাতে পারবেন, যেখানে খুশি লাগাতে পারবেন, ঠিক আছে? এবার দেখুন ঘষা কাচের মধ্যে এই একটা ডিজাইন আছে, আর একটা এই যে এই একটা ডিজাইন, এটাকে গ্রিল বলে, এইটার নাম হচ্ছে গ্রিল, এই গ্লাসটার নাম। এটার ওই একই দাম মোটামুটি, এটা না, এটার একটু বেশি হবে, এটা ওই 35-36 টাকা পার স্কোয়ার ফিট পড়বে, ঠিক আছে? এটাও ঘষা কাচ, 35-36 টাকা মতো পড়ে। এটার মধ্যে আর একটা ডিজাইন আছে, সেটা আমি দেখাচ্ছি। এই একটা ডিজাইন আছে, দেখেন এটা ব্ল্যাক আছে, ওটা সাদা ছিল, এটারও সাদা হয়, ঠিক আছে? এই যে এটাকে দূরদর্শন বলে, এটাও ঘষা কাজ আছে, 3 mm গ্লাস। এটারও মোটামুটি ওই 35-36 টাকা পার স্কোয়ার ফিট মার্কেটে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? 35 থেকে 36 টাকা মতো পড়ে। আচ্ছা, এরপরে একটা গ্লাস আছে, এটা একটু দামি গ্লাস। এ দেখেন এই গ্লাসটা কুয়াশার মতো, এপার ওপার কিচ্ছু দেখা যায় না। এগুলো 4 mm এর হয়, 5 mm হয়, 4 mm হয়, 5 mm হয়। এটাকে আপনার ফস্টেড গ্লাস বলে, ফগি টাইপের, কুয়াশা মনে হচ্ছে যেন কুয়াশা পড়েছে কাঁচের ওপরে, ঠিক আছে? এটা ফস্টেড গ্লাস। এটার মোটামুটি দাম আছে ধরে রাখেন 60 টাকা পার স্কোয়ার ফিট মতো, 60-62 টাকা পার স্কোয়ার ফিট দাম পড়ে, ঠিক আছে? মার্কেটে এটা দামি গ্লাস আছে, দেখতেও সুন্দর লাগে। আর একটা গ্লাস আছে, সেটা হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে ওয়ান ওয়ে গ্লাস, ঠিক আছে? এটা ওয়ান ওয়ে গ্লাস, এটাকে আয়না গ্লাসও বলে। মানে কি, এই গ্লাসগুলো হচ্ছে আপনার ঘরের স্লাইডিংয়ের জানলায় লাগায় অনেকে, দেখতেও সুন্দর লাগে। এটা হচ্ছে ব্লু আছে, এটা নীলচে নীলচে ভাব আছে বলে এটাকে ব্লু ওয়ান ওয়ে বলে। আর ব্ল্যাকও আছে একটা, ব্ল্যাক। এটা মোটামুটি ধরে রাখেন ব্লু ওয়ান ওয়ে আপনার মোটামুটি 48 টাকা স্কোয়ার ফিট পড়বে, 48 টাকা মতো এখন স্কোয়ার ফিট যাচ্ছে, 48-49 এরকম যাচ্ছে। এটারই একটা ব্ল্যাক আছে, ওটার একটু দাম বেশি, ওটা হয়তো 50-50 এরকম পড়বে স্কোয়ার ফিটে, ঠিক আছে? এটাকে ওয়ান ওয়ে গ্লাস বলে। হ্যাঁ, এটার বিশেষত্ব হচ্ছে আয়নার মতো, মানে আপনার এটা ঘুরিয়ে লাগিয়ে দিলে বাইরের দিকে আপনার বাইরে থেকে ভেতরটা কিছু দেখা যায় না, কিন্তু আপনি ভেতর থেকে বাইরেটা দেখতে পাবেন, ঠিক আছে? বাইরেটা ভেতর থেকে দেখতে পাবেন, কিন্তু বাইরে থেকে আপনার ভেতরের ঘরের কিছু দেখা যাবে না। কিন্তু এটার একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে ভেতরে যদি লাইট জ্বলে তখন আবার কিন্তু উল্টো হয়ে যায়, তখন বাইরে থেকে ভেতরটাও দেখা যায়। এটার এই কাজটার দাম বেশি হলেও ওয়ান ওয়ে বলা হয়, কিন্তু রাত্রিবেলায় যখন ভেতরে আলো জ্বলে দেখা যায় ভেতরে কিন্তু। তার জন্য আপনারা যদি স্লাইডিংয়ে এই কাঁচ লাগান, তাহলে আপনাদের কিন্তু মানে পর্দা অবশ্যই ব্যবহার করতে হবে। এটার মার্কেটের দাম পড়ছে আপনার ওই
3.5, এটা হবে 3.5 mm গ্লাস। 3.4 mm ওটা হয়, কিন্তু 3.5টাই আমরা বেশি কাজ করি। 3.5 এর দাম পড়ে 48 টাকা পার স্কোয়ার ফিট মতো, ঠিক আছে? একটু কম বেশি হতে পারে, ধরুন 48 কে 49 নিতে পারে, ঠিক আছে? এটাই। আর একটা গ্লাস আছে ওই ওয়ান ওয়ে গ্লাসের ওপরেই আপনার, দেখেন এই ওয়ান ওয়ে গ্লাসটা যে দেখালাম, এই ওয়ান ওয়ে গ্লাসের উপরেই দেখেন এচিং করা আছে, বক্সের মতো ডিজাইন করা আছে, ঠিক আছে? এই যে বক্সের মতো ডিজাইন করা আছে, এগুলো খুব সুন্দর লাগে দেখতে। এটা ওই 3.5 mm। এটা পরে এটাকে ব্লু বক্স বলে, ঠিক আছে? ব্লু বক্স, এটা ব্লু নীলচে টাইপের কাঁচের ওপর করা আছে, আবার আপনি গ্রিন টাইপের কাঁচের ওপরও পাবেন, ঠিক আছে? এগুলোকে ব্লু বক্স বলে, ঠিক আছে? এই গ্লাসগুলো একটু দামি হয়, এইগুলো হচ্ছে দেখতে সুন্দর লাগে। এটা মোটামুটি 58 টাকা স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট পড়বে, 3.5 mm এর গ্লাস হবে, ঠিক আছে? ব্লু বক্স গ্লাস, এটা 3.5 mm, আপনার 58 টাকা পার স্কোয়ার ফিট মার্কেটে বিক্রি হচ্ছে, ঠিক আছে? আপনারা এই গ্লাসগুলোও লাগাতে পারেন, দেখতেও সুন্দর লাগে, স্লাইডিংয়ে লাগালে বা ঘরের গ্রিলের কাঁচে লাগালে ভাল লাগবে দেখতে। আর একটা গ্লাস হয় যেটা ট্রান্সপারেন্ট গ্লাস। ট্রান্সপারেন্ট মানে আপনার এপার ওপর সব দেখা যায়, ওই গ্লাসও অনেকে লাগায়। ওইগুলো মোটামুটি ওই 48 টাকা 49 টাকা পার স্কোয়ার ফিট পড়ে, 4 mm, ঠিক আছে? ওটা 4 mm এর। এই হচ্ছে মোটামুটি কাঁচ। আরও এবার এই কাঁচ ওই ঘষা যে কাঁচগুলো দেখালাম, ওগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আপনি পেয়ে যাবেন। আরও এই ওয়ান ওয়ে গ্লাসের ওপরে আরও বিভিন্ন টাইপের এচিং করা, যেমন এটা আপনাদের দেখালাম একটা ব্লু বক্স এচিং করা আছে। এরকম গ্লাসের ওপরে আপনার আপনি এরকম ফস্টেড গ্লাস যেটা দেখালাম, এখানে আমার কাছে ওই গ্লাসটা নেই। এই যে ফস্টেড গ্লাসটা যেটা দেখালাম না, আপনারা যদি জানলায় কোনো কিছু ধরুন ফুলের মতো ডিজাইন করবেন, ঠিক আছে? এই ফস্টেড গ্লাসের উপরে এচিং করে ওই গ্লাসের উপরে ওই ডিজাইনটা করে দেওয়া হয়। ফুলের ডিজাইন হোক, কলকার ডিজাইন হোক, যে কোনো ডিজাইন ওই এই ফস্টেড গ্লাসের উপরে এচিং করে দেয়, ঠিক আছে? এখন আগে করে নিতে হতো, এখন রেডিমেডও কিছু ডিজাইন পাওয়া যাচ্ছে মার্কেটে। ওগুলোর দাম আছে, ওগুলো মোটামুটি 65 টাকা, 70 টাকা, 85 টাকা, 80 টাকা, এরকম 90 টাকা, বিভিন্ন রকম স্কোয়ার ফিটে ওগুলো পাওয়া যায়। ওটা ডিজাইনের ওপরে বেস করে, সৌন্দর্যের ওপরে, আবার গেজের ব্যাপারও আছে, এইসবের ওপরে বেস করে ওইগুলো হয়, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা লাইক করতে পারেন। ধন্যবাদ।